আপনারা জেনে থাকবেন যে প্রতিদিন ইউটিউবে কয়েক লক্ষ ভিডিও আপলোড হয়। আর কয়েক লক্ষ ভিডিও মানেই কয়েক লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর। আর এখান থেকেই পরিষ্কার যে শুধু ভিডিও আপলোড করলেই সাফল্য পাওয়া যায় না। এই কয়েক লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সাফল্য পেয়েছে হাতে গোনা কয়েক হাজার কন্টেন্ট ক্রিয়েটর। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে সাফল্য পেতে হলে আপনাকে কয়েকটি বিষয়ের ওপর অতি অবশ্যই নজর দিতে হবে। এই কয়েকটি বিষয় আপনাকে মনে রাখলেই 100% আপনি ইউটিউবের সাকসেস, সেটা আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই আপনি সাকসেস পাবেন এই বিষয়গুলো যদি আপনি ফলো রাখেন। প্রথমেই যে পয়েন্টটির কথা বলবো সেটি মনোবল। মনোবল আপনাকে রাখতেই হবে। আর আপনার ভিতরে যদি মনোবল না থাকে তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য নয়। প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও তৈরি করছেন আর সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিচ্ছেন, বা যারা ব্লগিং করেন তারা সারা দিন ক্যামেরা অন করে ব্লগিং করছেন আর সেই ব্লগিং ভিডিওগুলো প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করছেন। তো তখন যদি দেখেন আপনার ভিডিওতে 8টা 10টা ভিউ, তখন মনটা ভেঙে যাবে, মনোবল হারিয়ে যাবে। আর ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনার মন ভেঙে যায়, মনোবল হারিয়ে যায়, তাহলেই সব শেষ। কারণ ইউটিউব প্ল্যাটফর্ম আপনাকে শক্তি দিয়ে লেগে থাকতে হবে, আর সেটা মনের শক্তি। মনের শক্তি আপনি যত লাগাবেন ততই আপনার সাকসেস পাওয়ার পার্সেন্টেজ বেড়ে যাবে। স্বরূপ আমি একটা কথা বলি, আমি বলছি না, ডাক্তারেরা বলে যে কোনো রোগের ক্ষেত্রে ওষুধে যদি 50% থেকে 60% কাজ করে, মনোবলে সেটা 40% কাজ করে। তার কারণ ওষুধ খাচ্ছেন, আপনার মনোবল যদি না থাকে, সেই ওষুধের ওপর আপনার বিশ্বাস যদি না থাকে, সেই ওষুধে আপনি কাজ ভালো পাবেন না। আর আপনার মনোবল, আপনার শক্তি যদি সবসময় থাকে যে ওষুধ খাচ্ছি আমি সেরে যাব, অতি অবশ্যই আপনার রোগ সেরে যাবে। ঠিক তেমনইভাবে ইউটিউব ক্ষেত্রেও আপনি যদি মনোবল নিয়ে ইউটিউবে লেগে থাকেন, সাকসেস আপনি পাবেনই। আর দ্বিতীয় পয়েন্টটির কথা বলবো সেটি ধৈর্য। ধৈর্য আপনাকে রাখতেই হবে। তার কারণ আপনি বহু কষ্ট করে এই গরমের দিনে, শীতের দিনে বিভিন্ন জায়গায় থেকে কন্টেন্ট সংগ্রহ করে ভিডিও আপলোড করছেন এবং সেটাকে এডিটিং করছেন এবং ভিডিও আপলোড দিচ্ছেন। তো এরকম করে আপনি 1 বছর 2 বছর, তারপর ইউটিউবে 1 থেকে 100, 100 থেকে 1000 ভিডিও আপলোড দিয়েছেন, কিন্তু সাকসেস আসছে না। ভিউ সেই 50-100টার মধ্যেই থেমে আছে। আর এরকম হলে ধৈর্য রাখাটা খুব মুশকিল। কিন্তু আমার আপনার সকলেই ক্ষেত্রে ধৈর্য রাখাটা খুব মুশকিল। আর তখন মনে হবে আমার দ্বারা ইউটিউব আর হবে না। আর আপনি যদি কখনো এই কথাটি ভেবে ফেলেন যে আমার দ্বারা আর ইউটিউব হবে না, তাহলে জানতে হবে আপনার ধৈর্য শেষ। উদাহরণস্বরূপ, এক রাজা এক সময় যুদ্ধক্ষেত্রে বারবার পরাজিত হতেন। আর বারবার পরাজিত হওয়ার ফলে লোক লজ্জা, সমাজ ভয়ে বা পরবর্তীতে পরাজয়ের ভয়ে তিনি এক গুহাতে আশ্রয় নেন। গুহাতে বসে তিনি ভাবছেন, আর ভাবতে ভাবতে তার নজরে পড়ল একটি মাকড়সা, যে মাকড়সাটি বারবার জাল বুনছে আর বারবার পড়ে যাচ্ছে, আবারও জাল বুনছে, আবারও পড়ে যাচ্ছে। এই রকম বারংবার চেষ্টার ফলে ফাইনালি সেই মাকড়সাটি তার স্বপ্নের জাল বুনেছিল। রাজা সেটিকে ভালোভাবে দেখেছিলেন। দেখার পর রাজার মনোবল, শক্তি ও ধৈর্য আরও বেড়ে গেল, যে একটি মাকড়সা যদি এত ধৈর্য ধরে তার জাল বুনতে পারে, আমি মানুষ হয়ে কেন আমি যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে পারবো না। আর এর ফলে রাজা আবার যুদ্ধে নামলেন এবং শেষমেশ জয়ীও হলেন রাজা। তো এই ছোট্ট উদাহরণ থেকে আপনারা বুঝে যাবেন যে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম নয়। তাই ধৈর্য আপনাকে রাখতেই হবে। দ্বিতীয়ত যে পয়েন্টটির কথা উল্লেখ করব সেটি কন্টেন্ট। আপনি 1 বছর, 6 মাস, 2 বছর ধরে একটি কন্টেন্টের উপরে কাজ করছেন, অথচ সেই কন্টেন্টে আপনার ঠিক মনের মতো ভিউ আসছে না। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় আরও অন্য কিছু কন্টেন্ট নিয়ে ভিডিও করা। আপনি যে কন্টেন্টে ভিডিও করছেন সেটাকে বাদ দিয়ে আরেকটু নতুনত্ব কিছু ভাবা। আপনি যদি টেক ভিডিও করেন আর টেক ভিডিওতে যদি আপনার ভিউ না আসে, তাহলে আপনি ব্লগিং শুরু করতে পারেন। ব্লগিংয়ে যদি আপনার না আসে, তাহলে আপনি অন্য কিছু একটা, ইউটিউবে কন্টেন্টের অভাব নেই, তো আপনি অন্য কিছু নিয়ে ভাবতে পারেন। প্রত্যেকটা কন্টেন্টের উপর আপনি দুটো চারটে করে ভিডিও দেন।
তো ভিডিও দেওয়ার পর আপনি দেখবেন যে কন্টেন্টটায় আপনার ভিডিওতে ভিউ আসছে এবং তার এনগেজমেন্ট বেশি, আপনি সেই কন্টেন্টের উপরই ভিডিও করুন। আপনাকে আরও যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ভিডিও কোয়ালিটি, সাউন্ড ও টাইমিং। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও কোয়ালিটি আপনাকে ভালো করতেই হবে। আমি আজকে যে ভিডিওটা করছি আমার মনে থাকবে যে আমি নেক্সট ডে যে ভিডিওটা করব সেটা এর থেকে যেন একটু বেটার হয়। তো এই ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত করবেন, প্রতিনিয়ত বেটার করার চেষ্টা করবেন। তো এরকম করতে করতে একদিন দেখবেন যে ভিডিওর কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি হয়েছে, সেদিনকে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এবং সাউন্ড কোয়ালিটির দিকেও আপনাকে নজর দিতে হবে। আপনার যদি কোনো মাইক না থাকে আপনাকে মাইক কিনতে হবে এবং ভিডিওটি এমন কোনো জায়গাতে আপনি আপলোড করবেন যেখানে কোনো বাইরের আওয়াজ না আসে। নিতান্তই আপনি যদি তেমন না পান, আপনি কোনো রাতের দিকে ভিডিও শ্যুট করবেন যখন নিস্তব্ধ থাকবে তখন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে দেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর উপর খুব একটা যথেষ্ট সুন্দর দেখায়, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেওয়ার চেষ্টা করবে। এবং ভিডিও আপলোডের ক্ষেত্রে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমি আপনার মতো অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সকাল 6টাতে ভিডিও আপলোড করছে, দুপুর 12টাতে কখনো ভিডিও আপলোড করছে, কখনো সন্ধ্যে 6টাতে আপলোড করছে, কখনো শনিবারে করছে, কখনো শুক্রবারে করছে, একদম হিজিবিজি ব্যাপারে ভিডিও আপলোড করছে। তো হিজিবিজি ব্যাপারে ভিডিও আপলোড করলে হবে না, আপনাকে নির্দিষ্ট একটা দিন ঠিক করতে হবে এবং সেই দিনে আপনার যে ইউটিউব স্টুডিও আছে, আমি দিলাম আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেখানে গিয়ে আপনি দেখবেন যে কোন সময়ে আপনার ভিউজটা বেশি হয়। একটা দিনের একটা নির্দিষ্ট সময়ে ভিউজ বেশি হয়, ঠিক সেই সময়টাকে আপনি নির্বাচন করে রোজ প্রতিনিয়ত সেই সময়েই ভিডিও আপলোড করবেন। তার কারণ সেই সময়ে আপনার দর্শকরা ইউটিউবে অ্যাক্টিভ থাকে, তাই সেই সময়টাকে নির্বাচন করে ভিডিও আপলোড করবেন। আর প্রত্যেক দিন আপনি সপ্তাহে যদি 2টো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন 2টোই করবেন, যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন একটাই করবেন, কিন্তু সেটা ভালো মানের কন্টেন্ট হতে হবে। তাই বেশি ভিডিও আপলোড করে হেনা তেনা ভিডিও আপলোড না করে যদি একটি ভিডিও পারেন সপ্তাহে একটি ভিডিও আপলোড করবেন। আর উল্লেখিত এই সব বিষয়গুলো মেনে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, সাফল্য আপনার হাতের মুঠোয়, 100% সাফল্য আপনার হাতের মুঠোয়। এতক্ষণ ধরে সময় নিয়ে ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, আমি হলে আমার মনেও দেখা দিত যে এত সব কথা বললাম আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে, তো আমার চ্যানেলের এখন এই অবস্থা কেন? অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগবে। তো আপনাদের সোজাসুজি উত্তর দিচ্ছি, আমি শিখছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও এগিয়ে চলুন। আমি যে এত কিছু জানি সেটাও নয়, আমি এখন শেখার পর্যায়ে আছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে ভিডিও করুন, দেখবেন আমি যদি এগিয়ে যাই আমার সঙ্গে সঙ্গে আপনারাও এগিয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই গরমের দিনে হাতে সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর বিশেষ করে তাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এতদিন আমার সঙ্গে ছিলেন, আশা করি ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবেন। আর বরাবর একটি কথা বলি, সেই কথাটি আজ না বললেই নয়। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর পারলে অতি অবশ্যই ভিডিওটাকে তো শেয়ার করবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিয়ে যাবেন, যেটা প্রাপ্য সেটা মাথা পেতে স্বীকার করে নেব। তো যাই হোক, ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে এখন বাইরের ওয়েদার প্রচণ্ড গরম, তাই এই বাইরের প্রচণ্ড গরম ওয়েদারে আপনারা বাইরে যতটা এড়িয়ে ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য বিদায়। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে।